আজকে আমরা শিখব বাইনারি। সো এই বাইনারিটা ফাইলে কিভাবে ব্যবহৃত হবে। আমরা তো খুব ভালো মতো ফাইল করতেছিলাম, ফাইলের কাজ করবো খুব ভালো মতো শিখতেছিলাম, তো হঠাৎ করে এই বাইনারির আবির্ভাব হলো কেন, বা বাইনারিটা আমরা কোথায় ইউজ করব। বাইনারি আমরা ফাইলের ভিতরে ব্যবহার করব মোড হিসাবে। তো চলুন আমরা সামনে দেখি এবং শিখবো আজকে খুবই মজাদার একটি টপিক। সো বাইনারি মোড কিভাবে আমাদের ফাইলে ব্যবহার করা হয়, তার আগে জানবো কেন আমরা ফাইলে বাইনারি মোডটা ব্যবহার করব। এতদিন আমরা ফাইলে যে কাজগুলো শিখেছি তা আমরা দেখেছি রিড, রাইট এবং অ্যাপেন্ড। এবং রিড করার সময় আমরা আর এবং আর প্লাস শিখেছি, রাইট করার সময় আমরা ডাব্লু এবং ডাব্লু প্লাস মোড দিয়ে করেছি, অ্যাপেন্ড করার সময় এ এবং এ প্লাস মোডের ব্যবহার দেখেছি। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর টি দেওয়া আছে, আর টি প্লাস, ডাব্লু টি প্লাস, এ টি প্লাস। তো এইটা তো আমরা শিখে নাই। হ্যাঁ, এটাও আমরা কাজ করেছি। এখানে দেখুন যে টিটা কিভাবে কাজ করছে। টি মানে বোঝাচ্ছে যে আমরা যে ফাইলটা ওপেন করব সেটা থাকবে টেক্সট মোডে, এবং এই টি মোডটা ডিফল্ট মোড। আপনি যদি টি মোড দেন তাহলে বাড়িতে তার টেক্সট মোড হিসেবে কাজ করছে আমরা বুঝতে পারছি। আর টি মোড যদি আপনি নাও দেন তাহলে পরেও ফাইল এডিট করার সময়, রাইট করার সময় বা অ্যাপেন্ড করার সময় প্রোগ্রাম বুঝতে পারবে যে আপনি এটা টেক্সট মোডে ওপেন করছেন। তো আপনি যখন ফাইল ওপেন করছেন বা আপনি ফাইলের একটি কাজ করছেন তখন আপনাদের ওখানে বলে দিতে হবে যে আপনি এই ফাইলটা টেক্সট মোডে ওপেন করছেন নাকি বাইনারি মোড ওপেন করছেন। বাইনারি নিয়ে কাজ করব তখন আমাদের আর বি প্লাস, রাইটের ক্ষেত্রে ডাব্লু বি প্লাস, অ্যাপেন্ডের ক্ষেত্রে এ বি প্লাস উল্লেখ করে দিতে হবে। মানে আপনাদের যখন আপনারা বাইনারি মোডের কাজ করবেন বা বাইনারি ফাইল নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে বিটা উল্লেখ করে দিতে হবে, কারণ বি ডিফল্ট না, এখানে ডিফল্টকে টি, তো এই কারণে আপনি টি দিতেও পারেন নাও দিতে পারেন। কিন্তু আপনি যখন বি এর কাজ করবেন মানে বাইনারির কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এখানে বি উল্লেখ করে দিতে হবে যে আমি এখন এই ফাইলটা বাইনারি ফাইলের কাজ করতেছি। এখন আমাদের দেখার বিষয় যে এখানে বাইনারি ফাইলটা কেন ব্যবহার করব। আমরা তো টেক্সট ফাইল দিয়ে খুব ভালো মতো করতে পারতেছিলাম, রিড করতে পারতেছি, রাইট করতে পারতেছি, অ্যাপেন্ড করতে পারতেছি, ফাইলগুলোকে ডিলিট করতে পারছি, এভরিথিং, মানে সব কিছু কাজ আমরা খুব সুন্দর মতো করতে পেরেছি। কিন্তু এখানে এই বাইনারিটা কেন আসছে বা বাইনারির কাজটা কি, তো চলুন সেটা আমরা ফার্স্টে দেখে নিই যে টেক্সট এবং বাইনারির মূল পার্থক্যটা আসলে কি, বা কেন আমরা এই বাইনারি ফাইলটা ইউজ করব, বা কেন টেক্সট ফাইলটা আমরা ইউজ করব না, বা কোন কোন ক্ষেত্রে টেক্সট ফাইল ইউজ করা যায় এবং বাইনারি ফাইল ইউজ করতে হবে। ওকে, এখানে আমি টেক্সট এবং বাইনারি ফাইলের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের এখানে ব্যাখ্যা করব, যার মাধ্যমে আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে টেক্সট ফাইল এবং বাইনারি ফাইলটা আসলে কি। তো ফার্স্টে দেখি, টেক্সট ফাইলের ভিতরে যে ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে হিউম্যান রিডেবল, মানে যে কোনো মানুষ সেই ডাটাকে কিন্তু খুব ভালো মতো পড়তে পারে। কিন্তু বাইনারি ফাইলের ভিতরে যে ডাটাগুলো রাখা হবে সেগুলো কিন্তু নর্মাল ইউজাররা পড়তে পারবে না, মানে বুঝতেই পারবে না যে এখানে কি লেখা আছে। টেক্সট ফাইলে যে ডাটাগুলো আমরা রাখি সেগুলো মোটেও সিকিউরড না। কারণ কি, দেখুন যে আপনি কিছু ফাইল ডাটাগুলোকে রাখছেন, নর্মাল যারা ইউজার আছে বা হিউম্যান যারা বাদ বাকি যে অন্য মানুষগুলো আছে তারা কিন্তু ইজিলি ভাবে সেগুলোকে পড়তে পারছে, মডিফাই করতে পারছে, তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই সিকিউর কোনো কিছু জিনিস হলো না। অপরদিকে বাইনারি ফাইলের ভিতরে আপনি যেগুলো রাখবেন সেগুলো টেক্সট ফাইলের থেকেও বেশি সিকিউরড। কারণ কি, কারণ বাইনারি ফাইলের ডাটাগুলো ইনক্রিপ্টেড আকারে থাকে। আমরা বাইনারি সবকিছু উদাহরণ সহ আরো ক্লিয়ার হব। এখন দেখুন যে টেক্সট ফাইলের ভিতরে আপনি যে ডাটাগুলো রাখবেন সেটা যে কেউই চেঞ্জ করতে পারবে, মানে আপনি যে ফাইলের ডাটাগুলো রাখছেন সেটা অন্য কেউ এসে সেই ডাটাগুলোকে চেঞ্জ করে দিতে পারে। অপরদিকে বাইনারি ফাইলের ভিতরে যে কোনো ডাটা রাখবেন সেটা কিন্তু আর অন্য কেউ চেঞ্জ করতে পারবে না, মানে একটি বাইনারি ফাইলের ভিতরে যে ডাটাটা রাখবে সে ছাড়া অন্য কেউ এই ফাইলের ডাটাটি চেঞ্জ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা সবকিছু এক্সাম্পল হিসেবে দেখব, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। তো এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, আমি মানলাম যে বাইনারি ফাইলটা অনেক সিকিউর, বাইনারি ফাইল সব ডাটাগুলো ইনক্রিপ্ট করা থাকে, অনেক কিছু যাই হোক মানলাম, তো বাইনারি ফাইলগুলা কি, সে জিনিসটা কি। তো চলুন আমরা দেখি যে বাইনারি ফাইলগুলো আমরা কাকে কাকে বলবো বা বাইনারি ফাইলটা আসলে কিভাবে চিনবো যে এটা একটি বাইনারি ফাইল। এখানে আমরা কিছু বাইনারি ফাইলের উদাহরণ দেব। বাইনারি ফাইল অনেক ধরনের হইতে পারে, এক কথায় হিউম্যান বুঝতে পারবে না এমন যে সকল ডাটাগুলোকেই আমরা বাইনারি ফাইল বলতে পারি। যেমন দেখুন ইমেজ, তো ইমেজকে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু আপনি কোনো সময়ই এটা বুঝতে পারবেন না যে এটা আসলে কি আছে এর ভিতরে, আপনি কিন্তু এটা মোটেও পড়তে পারবেন না। কিন্তু ইমেজকে ওপেন করতে হলে স্পেসিফিক কিছু সফটওয়্যারের মাধ্যমে আমরা একটি ইমেজকে ওপেন করি, তখন সেটা আমরা ভিজুয়ালি দেখতে পারি। আমি তার একটি এক্সাম্পল আমি আপনাদের মাঝে দেখাবো।
তো আপনারা এখানে একটি ইমেজ ফাইল দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন .png দেওয়া আছে এবং আমরা জানি যে ইমেজ ফাইলের কিছু এক্সটেনশন আছে যেমন .png, .jpeg, .jpg এরকম বিভিন্ন ধরনের ইমেজের এক্সটেনশন থাকে যার মধ্যে আমরা বুঝতে পারি যে এটা একটি ইমেজ ফাইল। সিমিলারলি ভাবে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ইমেজ ফাইল। এই ইমেজ ফাইলকে ফার্স্টে আমরা টেক্সটের একটি সফটওয়্যার দিয়ে ওপেন করব, দেখি যে এইটা আসলে আমরা রিড করতে পারি কিনা, মানে হিউম্যান রিডেবল কিনা। এবং দেখুন যে টেক্সট ফাইল আমরা যখন এই ফাইলটাকে ওপেন করলাম আপনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না যে আসলে এটা কি, মানে এটা কিন্তু নর্মাল মানুষজন, মানে আপনি কিন্তু এটা পড়ে বুঝতে পারবো না আসলে এই ফাইলের ভিতরে কি আছে। এইটা হচ্ছে একটি বাইনারি ফাইল, মানে সম্পূর্ণ ফাইলকে ইনক্রিপ্ট করা আছে এবং স্পেসিফিক এই ধরনের ফাইলগুলোকে ওপেন করতে হলে আপনার স্পেসিফিক কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। যেমন আমি যদি এই ফাইলকে ওপেন করি, যেমন এখানে আমার একটি জিউইন ভিউ নামে একটি সফটওয়্যার ইনস্টল করা আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে এই ফাইলটা কি, এবং দেখতে পারলাম যে এইটা একটি পিকচার ফাইল। কিছু স্পেসিফিক সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে এইটা একটি পিকচার, কিন্তু এটা যখন আমরা টেক্সট সফটওয়্যারের মাধ্যমে ওপেন করেছি তখন কিন্তু আমরা সেটাকে বুঝতে পারলাম না। এটা হচ্ছে একটি বাইনারি ফাইলের এক্সাম্পল। সো আমরা দেখলাম যে একটি ইমেজের এক্সাম্পল এবং এটাও বুঝতে পারলাম যে আসলে বাইনারি ফাইলটা কেন এত সিকিউরড। এরকম আরও কিছু উদাহরণ দেখি, যেমন ভিডিও ফাইল। আপনারা ভিডিও ফাইল সম্পর্কেও জানেন যে ভিডিও ফাইল আপনারা যদি দেখতে হয় একটি ভিডিও ফাইলকে অবশ্যই আপনাদের স্পেসিফিক কিছু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু একটি ভিডিও ফাইল আপনারা দেখতে পারেন। অডিও ফাইলও সেম। যেমন এক্সিকিউটেবল ফাইল, এই এক্সিকিউটেবল ফাইল হচ্ছে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কিছু স্পেসিফিক কিছু ফাইল থাকে যে ফাইলগুলো কিন্তু ওই অপারেটিং সিস্টেমেই কিন্তু রান হবে। যেমন আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের .exe ফাইল কিন্তু আপনি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন না। ঠিক সেরকম লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে যেমন .deb ফাইল, এটা কিন্তু আপনি আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাই কিন্তু আপনি সেটাকে রান করাতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বাইনারি ফাইলটা আমরা কেন শিখবো। সো এখন হয়তো আমাদের প্রোগ্রাম করতে আরও বেশি মজা লাগবে, বা আপনাদের হয়তো অনেক ইন্টারেস্ট লাগছে যে আসলে বাইনারি ফাইলটা কিভাবে আমরা তৈরি করব, কিভাবে ওর ভিতরে কাজগুলো করব। তো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই এবং দেখি যে আসলে বাইনারি ফাইলটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। এবং আমি এখানে সব ধরনের এক্সাম্পল হিসেবে দেখাবো না, আমি ছোট্ট কিছু এক্সাম্পল হিসেবে দেখাবো যেটা খুবই প্রচলিত, যেমন রিড এবং রাইট। আমি শুধু এই রিড এবং রাইট এই দুইটা জিনিসই দেখাবো, আর আমি বেশি কিছু দেখাইতে চাই না, কারণ আপনারা বাদবাকি এই ফাইলের বিশেষ করে ফাইলের বাদবাকি যতগুলো প্রসেস আছে সবকিছু কিন্তু আমি আপনাদের দেখাই ফেলেছি। জাস্ট এই বাইনারি ফাইলগুলো, মানে একটি সিকিউরড ফাইল বা একটি এনক্রিপ্টেড ফাইল আপনি কিভাবে তৈরি করতে পারেন, ওইটাকে কিভাবে আপনি আবার রিড করতে পারেন, আমি জাস্ট সেই জিনিসটাকে দেখাবো। তো ফার্স্টে আমাদের একটি ফাইল তৈরি করে নিতে হবে। তো ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো আমার থেকেও আপনারা খুবই ভালো জানেন, কারণ কিভাবে একটি ফাইল তৈরি করতে হয় সেটা আপনাদের দেখানো হয়েছে। তো আমি এখানে binary.bin দিয়ে একটি বাইনারি ফাইল তৈরি করে নিচ্ছি এবং আমি সেটাকে বলছি যে এই ফাইলটা তৈরি করতে হবে। তো যখন আমি এই প্রোগ্রামটা এক্সিকিউট করব তখন প্রোগ্রাম বুঝছে যে হ্যাঁ আমার একটি ফাইলের নাম দেওয়া হয়েছে এখানে এবং এটাকে এক্স দেওয়া মোড, তার মানে আমাদের ফাইল তৈরি করতে হবে। এবং দেখুন যে এখানে কোনো প্রকারের এরর নাই, তার মানে আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে binary.bin দিয়ে একটি ফাইল তৈরি হয়েছে। তো আমরা এই ফাইলটাকে ওপেন করে নিই। আমরা এই ফাইলের ভিতরে নর্মালি কোনো কিছু লিখব না, কারণ আমরা জানি যে কিভাবে একটি ফাইলের ভিতরে প্রোগ্রামের মাধ্যমে লিখতে হয়। তো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। তো এখন আমরা দেখব যে একটি ফাইলের ভিতরে কিভাবে লিখতে হয়। লেখার জন্য আমি ফার্স্টে ওপেন নিয়ে মেথডটি নিয়ে নিচ্ছি এবং এই ওপেনের ভিতরে ফার্স্টে আমাদের যে ফাইলটাকে আমরা লিখব সেই ফাইলের নামটা দিতে হবে binary.bin এবং আমাদের মোড দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, এখন আমরা এই ফাইলের ভিতরে কিছু ডাটা দেব বা লিখব। তো লেখার জন্য আমাদের w দিতে হবে এবং এটা কি ফাইল, এটা হচ্ছে একটি বাইনারি ফাইল। এবং আপনারা যদি বাইনারি ফাইল নিয়ে কাজ না করেন, যদি টেক্সট ফাইল নিয়ে কাজ করেন, তো আপনাদের এখানে কিছু দেওয়া লাগবে না, হয় আপনারা টি দেবেন, না হলে কিছু দেওয়া লাগবে না। যদি কিছু না দেন তাহলে পরে প্রোগ্রাম বুঝতে পারবে যে এটা একটি টেক্সট ফাইল ওপেন করছেন। আর যদি আপনি বাইনারি ফাইল ওপেন করেন অবশ্যই সেখানে আপনাকে বি দিয়ে দিতে হবে। এখন আপনার প্রোগ্রাম বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটি বাইনারি ফাইল। এবং আমি যেটা রাইট করব সেটাকে আমি একটি ফাইল ভেরিয়েবল ভিতরে নিলাম। সো এখন আমি একটি ডাটা নেব এর ভিতরে, মানে আমি যা এখানে লিখতে চাই। তো আমি এখানে একটি লিস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমি অনেকগুলো ডাটা আমি একবারে এই ফাইলের ভিতরে সেভ করতে চাচ্ছি বা রাইট করতে চাচ্ছি। সো এখানে আমি এই ডাটা ভেরিয়েবলের ভিতরে একটি লিস্ট নিলাম এবং লিস্টের ভিতরে কিছু ডাটা দিয়েছি। সো এটা আপনাদের একান্ত ইচ্ছা আপনারা কি ডাটা দেবেন। এবং এই বাইনারি ফাইলের ভিতরে কোনো ডাটাকে রিড এবং রাইট করতে হলে অবশ্যই আপনাকে একটি মডিউলের সাহায্যে নিতে হবে, সেটা হচ্ছে পিকেল মডিউল। সো আমরা মডিউলটাকে ইম্পোর্ট করে নিই।
এই পিকেল মডিউলের মাধ্যমে আমরা কোনো সিকোয়েন্স জাতীয় কোনো প্রকারের কোনো ডাটাকে আমরা একটি বাইনারি ফাইলের ভিতরে মানে এই ফাইলের ভিতরে আমরা রাখতে পারবো, আবার যখন আমাদের দরকার হবে এই ফাইল থেকে নিয়ে কাজে লাগাতে পারবো আমাদের প্রোগ্রাম অনুযায়ী। তো আমাদের এই যে এই ডাটাটা আমি এখন রাখতে চাচ্ছি কোথায়, এই ফাইলের ভিতরে। তার মানে এখন আমাদের এই পিকেল মডিউলটাকে ইউজ করতে হবে। পিকেল ডট ডাম্প, পিকেল ডট ডাম্প এই মেথডের সাহায্যে আমরা দেখব যে কিভাবে আমাদের এই ডাটাকে আমাদের ফাইলের ভিতরে রাখতে পারি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি অবজেক্ট দিতে হবে, মানে আমরা কোন ফাইলটাকে রাখছি সেই অবজেক্ট এখানে দিতে হবে। সো এখানে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এটা ভেরিয়েবল না অবজেক্ট। আপনারা যারা আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে এটা আসলে কি, এটা আসলে ভেরিয়েবল না অবজেক্ট। তো আপনারা যারা এখনো অবজেক্ট ভেরিয়েবল নিয়ে কনফিউশন থাকবেন তারা প্লিজ একটু কষ্ট করে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিডিওটা একটু দেখে আসেন, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারবেন। তো ফার্স্ট প্যারামিটারে আমরা একটি অবজেক্ট ইউজ করেছি যার ভিতরে আমাদের ডাটাটি আছে, এবং সেকেন্ড প্যারামিটারে আমাদের ফাইলটা দিতে হবে যে ফাইলের ভিতরে আমরা ডাটাটি রাখবো। ওকে, সো যখনই এই লাইনটা এক্সিকিউট হবে তখনই কিন্তু আমরা এই ফাইলের ভিতরে ডাটাগুলো রাখা হয়ে যাবে। এরপরে যখন আমাদের কাজ শেষ তখন আমাদের করণীয় কি, যে এই ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, আমরা ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রান করে দেখা যে আসলেই কি আমাদের এই ফাইলের ভিতরে কিছু সেভ হয় নাকি অন্য কিছু আসে। তো দেখি আমরা রান করি এবং দেখতে পারবেন এখানে কোনো ইরর নাই। এবং চলুন আমরা দেখার বিষয় যে এই ফাইলের ভিতরে কিছু আছে কিনা। এবং দেখতে পাচ্ছেন যে এই ফাইলের ভিতরে কিছু একটা সেভ হয়েছে, বাট আমরা বুঝতে পারছি না যে ফাইলের ভিতরে আছে এটা কি। তো আমি একটু আগে কি বলেছিলাম স্লাইডে থাকা অবস্থাতে, যে বাইনারি যে ফাইলগুলো আপনি রাখবেন সেগুলো ইনক্রিপ্টেড অবস্থাতে থাকবে, মানে নর্মাল ইউজার কেউ এর বুঝতেই পারবে না যে এই ফাইলের ভিতরে কি লেখা আছে। আসলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না যে আসলে এই ফাইলের ভিতরে কি লেখা আছে। তো এখন আমাদের দেখার বিষয় যে এই ইনক্রিপ্টেড ফাইল আমরাকে কিভাবে রিড করতে পারি। তো আমি জাস্ট এইটাকে একটু কমেন্ট করে দিচ্ছি এবং এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আমরা একটি বাইনারি ফাইলকে রিড করতে পারি। তো রিড করারও সেম নিয়ম। ফার্স্টে আপনাদের যে ফাইলটাকে রিড করবেন সেই ফাইলের নাম আপনাকে লিখতে হবে। আমি ফাইলের নামটি দিলাম এবং আমি মুড দিতে হবে। মুডটা আমি দিতে চাচ্ছি যেহেতু রিড করব, আর কোন ফাইল, বাইনারি ফাইল। ওকে, তো এখন আমি এইটাকে একটি ভেরিয়েবল ভিতরে রেখে দিচ্ছি এবং আমি আরেকটি ভেরিয়েবল এখানে নিয়ে নিচ্ছি যার ভিতরে আমি যে রিড করব সেই রিডেবল ডাটাটি এই ভেরিয়েবল ভিতরে সেভ থাকবে। তো যখন আমি ফাইলের ভিতরে ডাটা রেখেছি তখন আমি ইউজ করেছি ডাম্প মেথড। এখন আমি ফাইল থেকে ডাটাগুলা রিড করব বা ফাইল থেকে ডাটাগুলোকে নিয়ে নেব। এই কারণে আমাদের এখন এই পিকেল মডিউলেরই একটি মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে লোড মেথড। ওকে, তো এই লোড মেথডের মাধ্যমে আমাদের এই ফাইলের ভিতরে যে ডাটাটি আছে সেই ডাটাটি কিন্তু আমরা এখন বের করে মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে এই ডাটার ভিতরে সেভ রাখবো বা এই ভেরিয়েবল ভিতরে সেভ রাখবো। তো এখন আমাদের এটা প্রিন্ট করে দেখার পর আসলেই কি এটা হিউম্যান রিডেবল হয়েছে কিনা, নাকি এখনো পর্যন্ত সে ইনক্রিপ্টেড অবস্থাতেই আছে। তো আমি এখন প্রিন্ট করে নিচ্ছি ডাটা, এবং যখন আমাদের ফাইলের কাজ শেষ হবে তখন আমাদের ফাইলটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে। ফাইলটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমি এটাকে রান করি তো কি হয় সেটাই দেখার বিষয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে ডাটাটি আছে দেখুন ইনক্রিপ্টেড অবস্থাতে, সেটা কিন্তু এখন ডিক্রিপ্ট করে আমাদের এখানে হিউম্যান রিডেবল একটি ফরম্যাটে প্রিন্ট করে দেখালো। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এই বাইনারি মোডটা ইউজ করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লিস্ট রিটার্ন করেছে। সো আপনারা যদি লিস্ট রিটার্ন না করতে চান, যে আপনারা যদি চান যে আমরা লিস্ট রিটার্ন করবো না, একটি সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করে দেখাবে, এই চ্যানেলেই একটি পাইথন বেসিকের উপরে বা পাইথন বিগিনারের উপরে ফুল 9 ঘন্টার একটি টিউটোরিয়াল তৈরি করা আছে। এখানে ডেসক্রিপশনে আপনি লিস্টের যে পার্টটি আছে লিস্টের পার্টটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই ফাইলটাকে একটি সিঙ্গেল ভ্যালুতে পরিণত করব। বাই দ্য ওয়ে আমি এখানে আপনাদের একটু দেখাই দিই, একটি লিস্টকে স্পেসিফিক সিঙ্গেল ইন্ডেক্স আকারে প্রিন্ট করতে হলে বা ইন্ডেক্স আকারে রিড করতে হলে অবশ্যই আপনাকে একটি লুপের সাহায্য নিতে হবে। আমরা এখানে ফর লুপ ইউজ করছি এবং একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইন ডাটা। তার মানে দেখুন যে আমাদের এই যে ডাটার ভিতরে যে লিস্ট আছে সেই লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্স আকারে আমাদের এই আই এর ভিতরে সেভ হবে। তার মানে এখন যদি আমরা এই আইটাকে জাস্ট প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের যেই জিনিসটা চাচ্ছি, মানে আর কি আমরা একটি লিস্টের ভিতরে সিঙ্গেল ভাবে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি সেটা করতে পারবো। তো চলুন জাস্ট এটাকে রান করি।
এবং এটাকে আমি একটু কমেন্ট করে দিচ্ছি। এখন যদি আমরা রান করি তো দেখতে পাচ্ছেন যে ফার্স্টে কিন্তু আমাদের এখানে লিস্ট আকারে প্রিন্ট করেছে, পরবর্তীতে আমাদের এটি সিঙ্গেল ভ্যালু আকারে প্রিন্ট করেছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে লিস্টের পার্ট। এটা আপনারা আশা করি আপনারা যারা ফাইলের ভিডিও দেখছেন, আমি আশা করি যে আপনাদের এই লিস্টের কাস্টমাইজেশন বা লিস্ট কিভাবে কি ইউজ করতে হয় সেটা আপনারা খুব ভালো মতো জানেন। ওকে, তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বাইনারি সম্পর্কে ক্লিয়ার মতো ধারণা পেয়েছেন কিভাবে ইউজ করতে হয়। আমি জাস্ট রিড এবং রাইটটা দেখালাম এবং আমি আশা করি যে আপনি আর বাদ বাকিগুলো সবকিছু পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রশ্ন থাকে এই বাইনারি সম্পর্কে, টেক্সট মোড সম্পর্কে, বাইনারি মোড সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানায়েন, আমি অ্যান্সার করার চেষ্টা করব।